প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে গ্রহণযোগ। গ্রহণযোগ সাধারণত দুটি ভাবে হয়, একটা হলো চন্দ্র এবং রাহুর সমন্বয়ে, আরেকটি হচ্ছে রবি এবং রাহুর সমন্বয়ে। দেখুন, আজকের এই ভিডিওর অবতারণার প্রধান উদ্দেশ্য হলো গ্রহণযোগের একটা সাইড ব্যাখ্যা করা। সেটা কি? সেটা অবশ্যই চন্দ্র এবং রাহুর প্রভাবে আমাদের হাউসে যে নেগেটিভিটি থাকে সেটি সম্পর্কে আপনাদেরকে অবগত করানো। দেখুন, যদি কারোর ন্যাটাল চার্টের একটি নির্দিষ্ট হাউসে চন্দ্র এবং রাহু একসাথে থাকে, তাহলে কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে আমরা বলতেই পারি যে সেই জাতক বা জাতিকার নেগেটিভিটিতে ভরা একটি গ্রহণযোগ সম্পন্ন হইয়াছে। দেখুন, চন্দ্রকে মনের কারক গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রিত করে। আমরা যা চিন্তা করি, যা ভাবনা করি, যেমন ভাবে দুনিয়াকে দেখি বা দুনিয়া যেভাবে আমাকে দেখে, আমরা যেটা বুঝতে পারি, অর্থাৎ 10 জন ব্যক্তি একটা পৃথিবীকে 10 ভাবে দেখে। এই যে বৈচিত্র্য, এটা এনে দেয় চন্দ্র। কারণ কি? চন্দ্র আমাদের ভাবায়, আমাদের চিন্তা করার ক্ষমতা যোগায় এবং তার সাথে সাথে আমাদের আদর্শ পরায়ণতা এবং যে সুচিন্তিত হওয়ার যে চিন্তা, সেটাও আমাদেরকে এর যোগান দেয়, এর রসদ যোগায়। সুতরাং সেই মনের কারক গ্রহের সাথে যদি রাহু থাকে, তাহলে অবশ্যই রাহু সেই মনকে গ্রাস করে। অতএব সেই জাতক বা জাতিকার চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স দেখা যায়। সে যা যা চিন্তিত অবস্থায় যা যা সিদ্ধান্ত নেবে, সেগুলো সর্বদা নেগেটিভিটিতে ভরাই হবে, বা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসবে। সুতরাং চন্দ্র এবং রাহুর এই যে কম্বিনেশন, এটা অবশ্যই কিন্তু ডেডলি কম্বিনেশন। এই কম্বিনেশন যদি কারোর হাউসে থাকে, তৎক্ষণাৎ তাকে অবশ্যই একজন আদর্শ পরায়ণতার সাথে তাদেরকে একটি এর প্রতিকার গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু এই যে গ্রহণযোগ, এর নেগেটিভিটি থেকে তারা বেরিয়ে আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ।